আপনারা জানেন প্রায় 1 যুগ ধরে ইসরায়েল বর্বরচিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর। তারই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ। নির্যাতন বন্ধ না হলে আমরা সাধারণ নাগরিক দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চলবে। আমরা ইসরায়েলের সকল পণ্য বয়কট করব, বয়কট করব, বয়কট করব। কারণ ইসরায়েলি একটি সন্ত্রাস সংগঠন মুসলমানদেরকে হত্যার জন্য এই ইসরায়েলি বাহিনী উঠে পড়ে লেগেছে এবং এখানে নেতৃত্ব দিচ্ছে অনেক ইহুদি কান্ট্রিরা। যেখানে ত্রাণ নিয়ে যাচ্ছিল তাদের খাবারের জন্য কেন বোমা হামলা করা হলো, কেন গুলি ছোড়া হলো? আপনারা কিন্তু সাবধান হন। আমরা সারা বিশ্বের কোটি কোটি মুসলমান, হাজার কোটি মুসলমান আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি 1 ঘন্টার মধ্যে ইসরায়েলি ধূলিসাৎ হয়ে যাবে। কারণ আমরা মুসলমান একসাথে ঐক্যবদ্ধ আছি। আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে এবং আমাদের মুসলমানদের প্রতি যদি কোনো নির্যাতিত আবার করা হয়, প্রয়োজনে আমরা এখান থেকে প্রতিটি দোকান যেগুলো আছে সকল ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব। আমাদেরকে মনে করেন না আমরা আপনাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আছি, তাই বলে এই নয় যে আমরা প্রতিবাদ করতে পারবো না। প্রতিবাদ হোক, সকল বাণিজ্য বন্ধ করা হোক, সকল পণ্য বন্ধ করা হোক ইসরায়েলের। আপনারা ইসরায়েলের সাথে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করুন। আমরা কোনো শিশু হত্যা চাই না, আমরা কোনো আর মা বোনদের হত্যা চাই না। আমাদের এখানে বাংলাদেশ থেকে আপনারা শিখুন, আমাদের এখানে কোনো বৈষম্য নাই, আমরা সকলে বাংলাদেশি। তাই বলতে চাই আপনারা বাংলাদেশ থেকে শিখুন কি করে বাংলাদেশে শান্তি বর্ষিত হচ্ছে, আপনারা শিখুন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনাকে আমরা তাড়িয়েছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বের মুসলমান একসাথে হয়ে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেবো ইনশাআল্লাহ। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ধুয়ে দাও। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। ইসরায়েলি কালো হাত ভেঙে দাও, ধুয়ে দাও। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ধুয়ে দাও। ভেঙে দাও, ধুয়ে দাও। ভেঙে দাও, ধুয়ে দাও। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট। নেতানিয়াহুর 2 গালে জুতা মারো তালে তালে। ফিলিস্তিনেতে হামলা কেন? ইসরায়েল জবাব দেবে। আমাদের হাতিয়ার, রাজ্য আমাদের হাতিয়ার। আমরা সবাই আসুন কেন? বয়কট, বয়কট। ফিলিস্তিনের মানুষ মারে। জাতিসংঘ কি করে? দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। বয়কট, বয়কট। ফিলিস্তিনের মানুষ মারে। জাতিসংঘ জবাব দেবে। জাতিসংঘ কি করে? জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরায়েল পণ্য বয়কট, বয়কট। আমরা সবাই রাসূল সেনা। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। আল্লাহু আকবার। আপনারা জানেন গত পরশুদিন গোলামাল ফলটিলা সমুদ্রে বন্দরে
প্রায় 46টা দেশ ত্রাণ নিয়ে যাচ্ছিল। ওই সময় ইসরায়েল তারা খাদ্যবাহী জাহাজের উপরে বোমা নিক্ষেপ করে এবং অনেকজনকে বন্দী বানিয়েছে, গ্রেপ্তার করেছে। এবং বাংলাদেশের আলোকচিত্র শহীদুল ইসলাম তিনি বাংলাদেশের একটি জনপ্রিয় মুখ, তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছিল। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, আপনারা বাংলাদেশ থেকে যারা গেছেন, যে সংগঠন আপনারা গেছেন ফ্লোটিলায় সমুদ্র বন্দরে, আমরা আপনাদের জন্য দোয়া কামনা করি। আপনারা যেন ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ান এবং আপনারা ভয় পেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদের সাথে পাশে আছে। আমরা বিশ্বের মুসলমান সকলে ঐক্যবদ্ধ পাশে আছি। এবং আজকে এখান থেকে বলতে চাই, ফিলিস্তিনিতে যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র আর হিসেবে ঘোষণা করা। ফিলিস্তিনি রাষ্ট্রকে আমরা স্বাধীন করতে চাই, আমরা স্বাধীনতা ঘোষণা দিতে চাই এবং আপনাদেরকে বলছি, জাতিসংঘকে আপনারা অচিরেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আপনারা স্বীকৃতি দেন। আমরা স্বাধীন রাষ্ট্র চাই, আমরা সকলে ফিলিস্তিনিকে স্বাধীন দেখতে চাই।